সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের সুপারিশ পেলে কি করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকে অধীর আগ্রহে বসে আছেন কখন পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো আশা করা যায় 2024 সালে যে কোনো সময় পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রকাশিত হওয়ার পরে অনেকে এই প্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত হবেন। তো চৌথ গণবিজ্ঞপ্তি থেকে আমার একটি বিশ্লেষণ সেখানে আপনাদের উপস্থাপন করব যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেকে জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের সুপারিশ পাবেন। কেননা একটি প্রতিষ্ঠান যখন জাতীয়করণ হয় বা জাতীয়করণের জন্য সকল নিয়োগ প্রক্রিয়া দেওয়া হয়, তার আগেই ওই প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য যদি এনটিআরসির কাছে চলে যায় এবং এনটিআরসি যদি আপনাকে সুপারিশ করে দেয় যে দেখলেন যে প্রতিষ্ঠানটি জাতীয়করণ হয়ে গেছে, অর্থাৎ নতুন করে আর এমপিভুক্ত শিক্ষক বা প্রভাষক কিংবা ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই, সেক্ষেত্রে আপনি সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে যদি এই ধরনের সমস্যা হন, সাথে সাথে আপনি এনটিআরসি বরাবর একটি লিখিত অভিযোগ দিবেন এবং এনটিআরসি আপনাকে পরবর্তী অর্থাৎ আরেকটি গণবিজ্ঞপ্তি আসার আগে নিকটবর্তী উপজেলা অর্থাৎ আপনার জেলার আশপাশে কিংবা যদি জেলাতে সিট খালি না থাকে তাহলে আপনার নিজ বিভাগের আশপাশের প্রতিষ্ঠানে আপনাকে সুপারিশ পাবে। সেক্ষেত্রে আপনাকে আরও কিছু ধাপ অতিক্রম করতে হবে। সেটা হলো, আপনি যখনই প্রতিষ্ঠানে গেলেন যে এই ধরনের সমস্যা, তখন সাথে সাথে এনটিআরসি অভিযোগ দিলেন, দেওয়ার পরে পত্রিকায় একটি নিউজ করতে হবে। অর্থাৎ একটি নিউজ করলে এই বিষয়টি থাকে এবং নজরে আসে এবং আপনার মতো যারা আরও ভুক্তভোগী তাদেরকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবেন এবং সবাই এগুলো নিয়ে ফেসবুক লাইভ কিংবা বিভিন্ন নিউজ চ্যানেলে বা প্রথম সারি দৈনিকে এই বিষয়টি উপস্থাপন করবেন। তারপরে এনটিআরসিতে মাঝে মাঝে যেয়ে খোঁজখবর নেবেন এবং এনটিআরসিতে মাঝে মাঝে স্মারকলিপি দিবেন। দেওয়ার পরে একটি আশেপাশে প্রতিষ্ঠানের সুপারিশ আপনার হয়ে যাবে, ইনশাল্লাহ হবে, এটা সত্য। কিন্তু এটা যত তাড়াতাড়ি আপনারা কাজ করবেন তত তাড়াতাড়ি হবে। তো আরেকটু বলা বাহুল্য, সেটা হলো যে আপনি নতুন প্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত হলেও এই যে একটি দীর্ঘ সময় অর্থাৎ 8 মাস বা 10 মাস বা একটি বছর আপনি যে নিয়োগের বাহিরে থাকবেন, এই জন্য আপনার এনটিআরসি থেকে কিংবা কোনো সংস্থা থেকে আপনার এমপিওভুক্ত কোনো বেতন বা ভাতা বা সুযোগ সুবিধা নিতে পারবেন না। এবং যদি কোনো টিচার বলে যে প্রতিষ্ঠান যেহেতু জাতীয়করণ হয়ে গেছে, তুমি আমার ফাইল রাখো, তোমার আস্তে আস্তে জাতীয়করণের ভিতরে ঢুকিয়ে দিব, দেওয়া আমাকে কিছু টাকা বা আমাকে 2-2.5 লাখ টাকা দাও, আমি প্রতিষ্ঠান জাতীয়করণের এর ভিতরে দিয়ে দিচ্ছি। আসলে এরকম দেওয়ার বা নেওয়ার কোনো ধরনের সুযোগ সুবিধা নাই, কারণ পিএসসি বা সরকারি পাবলিক সার্ভিস কমিশন মধ্য দিয়ে জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে নন ক্যাডার নিয়োগদান করা হয়। নবম 10ম গ্রেড সহ ঊর্ধ্বতন যে গ্রেডগুলো সেগুলোতে নিয়োগদান করা হয়ে থাকে, এনটিআরসির মাধ্যমে নিয়োগদানকৃত প্রতিষ্ঠান নয়। তো সেক্ষেত্রে আপনারা এই ভুলগুলো করবেন না এবং জাতীয়কৃত প্রতিষ্ঠানে নিয়োগ পেলে ওই ধরনের প্রতিষ্ঠানে যেয়ে কখনো ক্লাস নেওয়ার চেষ্টা করবেন না, কারণ ক্লাস নেওয়ার সময়টাই সেটা সম্পূর্ণ একটি ব্যথার সময়। এক্ষেত্রে আপনি যত চেষ্টাই করেন, যত মন্ত্রী এমপি থাকুক না কেন, সেই প্রতিষ্ঠানে আপনাকে কখনো সুপারিশ করতে পারবে না। এই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর এখানে হয়তো অনেকে জাতীয়করণ বিষয় বলতে বুঝতে পারতেছেন না। জাতীয়করণ হলো, ধরেন আপনার প্রতিষ্ঠানে 5টি শূন্যপদ রয়েছে, এমপিওভুক্ত একটি প্রতিষ্ঠান, মানে যে প্রতিষ্ঠানে এনটিআরসি নিয়োগ দেয়, তো তার ভিতরে 5টি পদ এনটিআরসির অধীনে দিয়ে দেওয়া হলো, অর্থাৎ শূন্যপদ দিয়ে দেওয়া হলো। এনটিআরসি যখন নিয়োগ সুপারিশ করবে, আর 2 দিন বা 3 দিন সময় আছে বা 1 মাস সময় আছে, এর মধ্যে প্রতিষ্ঠানটি জাতীয়করণ হয়ে গেছে। কিন্তু হওয়ার পরে দিন আগে, মানে আজকে ধরেন 10 তারিখে হয়েছে, আপনি 8 তারিখে যোগদান করলেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু 10 তারিখে প্রতিষ্ঠানটি জাতীয়করণের সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন হয়েছে, আপনি 11 তারিখে এনটিআরসি সুপারিশ নিয়ে যোগদান করলেন, এগুলোর ক্ষেত্রে হবে না। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে আপনার জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে আপনার যোগদান কখনোই নিতে পারবে না, কারণ আপনি যোগদানের সময় হলো 11 তারিখ। তো এই প্রতিষ্ঠান এর ভিতরে যদি জাতীয়করণ হয়ে যায়, তাহলে এই 5 জন টিচারকে পার্শ্ববর্তী উপজেলা কিংবা জেলা বা বিভাগে দিয়ে দিবে। আর জাতীয়করণ বলতে বোঝায় এই সকল প্রতিষ্ঠান, তখন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে বা জেলা স্কুল, যেরকম 64 জেলায় যে জেলা স্কুল আছে, এই ধরনের মতো সুযোগ সুবিধা পাবেন বা এটি প্রতিষ্ঠানে একেবারে 100% সরকারি হয়ে গেল। তো এই ধরনের প্রতিষ্ঠানটি হলো জাতীয়করণকৃত প্রতিষ্ঠান। আপনারা সবাই জানেন যে প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় এবং একটি করে কলেজ জাতীয়করণ হয়েছে বা হওয়া অবস্থান চলমান রয়েছে। তো এইগুলো প্রতিষ্ঠানে জাতীয়করণ হলে, এইসব প্রতিষ্ঠানের সুপারিশ পেলে আমি যে বিষয়টি বললাম এইভাবে পদক্ষেপ নেবেন
এর বাহিরে কোনো ধরনের পদক্ষেপ নিতে যাবেন না। নিতে গেলে আপনি একটি বিড়ম্বনা বা সমস্যায় পড়বেন এবং কখনোই জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে আপনি নিয়োগ স্থায়ী করতে পারবেন না। তো আশা করি যারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন তারা এই বিষয়টি কাজে লাগাবেন এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিছু প্রার্থীর জন্য এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। তবে আমরা চাই না কারো কোনো জাতীয়কৃত প্রতিষ্ঠানের সঙ্গে নিয়োগ সুপারিশ হোক। তো আপনারা সবাই যখন আবেদন করবেন চোখ কান খোলা রাখবেন এবং প্রতিষ্ঠান সম্বন্ধে কোনো ধরনেরই থাকলে এগুলো গ্রুপে দিয়ে বা প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে আবেদন করার জন্য আমি বিনীতভাবে আপনাদের আহ্বান জানাচ্ছি। এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে 40টি প্রতিষ্ঠান আপনারা সিলেক্ট করবেন, এই 40টি প্রতিষ্ঠানের প্রধানের সাথে কথা বলে আপনার এই আবেদন করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। কারণ না এইটি ভুলে আপনার একটি লাইফ নষ্ট হতে পারে এবং আপনার একটি ভুল সিদ্ধান্তে আপনার একটি পদ বা আপনার একটি পরিবার কেন্দ্রিক যে একটা চাকরির মর্যাদা সেটা হারাতে পারেন। তাই আমরা চাই না যাদের ব্যক্তিগত ভুলে বা কারো চৌদ্দ গণবিজ্ঞপ্তির যে ভুলগুলো রয়েছে তা যেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রয়োগ হয়। আমরাও কর্তৃপক্ষকে বলবো এই বিষয়টা যেন তারাও সচেতন থাকে এবং যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারাও যেন এই বিষয়টি লক্ষ্য রাখেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার এবং লাইক দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে আমাদের চ্যানেলটি ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।